আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, যাদেরকে অনুসরণ করা যেত, যারা আমাদের আইকন ছিলেন। তার মধ্যে জনাব আতাউজ্জামান একজন। 1967 সাল থেকে এ পর্যন্ত মৌলানা ভাসানী পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন, আমি আতাউজ্জামান ভাইকে দেখেছি যে তিনি কীভাবে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করে গেছেন। আতাউজ্জামান ভাই এবং ফয়েজ আহমদ, আমাদের আরেকজন শ্রদ্ধেয় সাংবাদিক ফজলে লোহানী, এরা খুব সোচ্চার ছিলেন কীভাবে কোন পদ্ধতিতে কোন মানে প্রক্রিয়া নিয়ে যাওয়া যায়। আতাউজ্জামান ভাই আবুল হাশেমের সঙ্গে আলাপ করতেন। আবুল হাশেম সাহেব যা বলতেন, আতাউজ্জামান সেটা শুনে মৌলানা ভাসানীকে বলতেন। একসময় মজলুম জনতা মৌলানা ভাসানীর সঙ্গে আমিও আবুল হাশেম সাহেবের ওয়ারিস্ত বাসায় গিয়েছিলাম। এরপর ওই রাতেই তখন আতাউজ্জামান ভাই বললেন যে আমাদের আর এক জায়গায় যাওয়া দরকার। তো সেখানে ধানমন্ডিতে সেই রাত্রে, অনেক রাতে, আবিদুর রহমান সাহেবের বাসায় যাওয়া হয়েছিল। উদ্দেশ্যটা হচ্ছে 3 লক্ষ টাকা সেই মুহূর্তে দরকার এবং সংবাদপত্রের সাপোর্টিং দরকার। উনি তখন গণবাংলা এবং পিপলস নামে একটি পত্রিকা বের করেছিলেন। আমাদের খুব অভাব, আজকে যেমন সেরকম পত্রপত্রিকাও নাই, আর কোনো সাংবাদিক নাই যাকে অভিভাবক হিসেবে আমরা তার পাশে গিয়ে দাঁড়াতে পারি। আমরা চেষ্টা করি মনে প্রাণে যে আমরা আতাউজ্জামান ভাইকে দরকার, নির্মলদাকে দরকার, আমাদের গ্যাস কামাল চৌধুরীকে দরকার, এবং তার আগে যারা ছিলেন তাদের দরকার। হয় তারা কেউ কীভাবে সাংবাদিকতা করতে হয়, কীভাবে সাংবাদিক ইউনিয়ন করতে হয়, এগুলো আমাদের শিখিয়েছেন। আমি মনে করি আমাদের ভবিষ্যৎ সাংবাদিকদের অভিভাবক এবং নেতা হিসেবে শওকত মাহমুদ প্রতিষ্ঠিত হোক, এবং আমরা স্বস্তির সঙ্গে, আমরা স্বাধীনভাবে, আমরা মর্যাদার সাথে, সম্মানের সাথে আমরা সাংবাদিকতা করতে পারি। আমরা একজন নেতা চাই, আমরা একজন ভালো সাংবাদিক চাই। আমরা সংবাদপত্রে যে বিশৃঙ্খলা রয়েছে, সেই বিশৃঙ্খলাকে আমরা সংগঠিত করে একটা ভালো অবস্থানে আনতে চাই। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।